ভোটের নাম যেন বাদ না যায়, যদি ভোটে বাদ যায় তাহলে এসডি অফিস থেকে বিডি অফিস একটা কাগজ ছাড়ে কথা বলবো না, বুঝলেন তো? কেন আমরা এখানকার মানে জন্মস্থান, বুঝলেন তো? কোনোটা এই যে যতগুলা দেখেছেন এটা আমাদের বাপ দাদার কারণে সব ডোনেট করা যায় এতদিন ধরে। 1956 সালের যে ডকুমেন্ট চাই আমি দিব, বুঝলেন তো? তার আগে যদি বলেন 42-এর ডকুমেন্ট সুদ্ধা দিব আমরা। কারণ এতগুলা লোকের যে ভোট বাদ গেছে, কারণ ছাড়ে আমরা কথাই বলবো না, এটা আমি আপনাদের বলে দিলাম। এটা আপনি যদি নাম না ওঠে তাহলে কি করবে? বৃহত্তর আন্দোলন করব, ভোট বয়কট করব। কাউকে ছাড়ে কথা বলুন, এসডি অফিস হিলাই দেবো। 10,000 লোক নিয়ে যাবে এসডি অফিস, নিয়ে এসডি অফিস হিলাই ছাড়িয়ে দেবো। এসডি অফিস থেকে পুরা ফাঁসি দেয় বিডি অফিস। কাউকে ছাড়ে কথা বলবো না। সামনেই তো ভোট হচ্ছে, সামনে ভোট হচ্ছে, আগে আমাদের নাম উঠায় তারপরে ভোট, নাহলে ভোট হতেই দিব না। ওর আগে আমরা আন্দোলন শুরু করে দেবো, ভোট ক্যান্সেল করে দেবো। তাহলে যদি আমাদের ভোটটা যদি না হয় তো মোদি কিরম করে প্রধানমন্ত্রী হলো? ওকে বাদ যাক, আমরা ভোট করবো। ও কি বাপের জিম্মেদারি এখানে প্রধানমন্ত্রী হওয়ার? ওকে না পাবো, দরকার হলে পুরা সবাইকে, সব বড় বড় হিটলার নেতাগুলোকে নিয়ে আসে আন্দোলন করা শুরু করবো। দুটা ছেলে আমার সকাল থেকে খায় নাই, রাত্রেবেলা কথা শুনে ছেলে চা খেয়ে কিছু খায় নাই। আমরা কি করব, কোথায় যাবো? হ্যাঁ, আতঙ্কে আছি আমরা। ছেলে মেয়ের যখন হবে না, আমার হয়ে কি হবে? যেগুলো ইয়ং বয়সের ছেলে মেয়ে ওদের হবে না, আমাদের করে কি হবে? আমাদের বয়স শেষ হয়ে গেছে। সামনে তো ভোট আছে, সামনে ভোটের জন্য আমরা তো চিন্তা করতেছি। কারণ ভোটও হবে না, কি হবে না এখন বলা মুশকিল। কে ভোট দিতে যাবে, কে যাবে না। এতগুলা আমাদের এখানে বুথ আছে, এই বুথে অনেক দিন ধরে ভোট দিচ্ছি আমরা, তাতেও এই এলাকার লোকের নাম কাটা গেল কেন? আমার নাম আহমদ হোসেন। কি বলেন তো? আমার 4 জন ছেলে মেয়ের নাম কাটা গেছে। আমার ডকুমেন্ট দিয়ে আমার ছেলে মেয়ের নামগুলো কেন তোলা হলো না? আমার নাম 1991 সালে আমি ভোট দিয়েছি, আমার ডকুমেন্ট যেগুলো ছিল আমি জমা দিয়ে দিয়েছি। এদের এই প্রমাণপত্র দিয়ে আমার আর একটা মেয়ে বিহারে ছিলাম, বিয়ে দিয়েছি, ওর কিন্তু হয়ে গেছে। কিন্তু বাঙালি আমার ছেলে মেয়েগুলোর নাম কেন কাটলো, এটার আমার জবাব লাগে আর জবাব চাই। আপনার কি আছে, নাম আছে? হ্যাঁ, আমার নাম আছে, কিন্তু আমার ছেলে মেয়ের নাম কি করে কাটলো? ওই ডকুমেন্টগুলো দিয়ে ছেলে মেয়ের নাম কেন তোলা হলো না? 1533 জনের মধ্যে 609 জনের নামই ভোটার লিস্ট থেকে ডিলিট। এই নিয়ে রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ সাধারণ ভোটারদের। বাবা দাদু থেকে শুরু করে সমস্তটাই নথিপত্র আছে, এমনকি সমস্ত নথিপত্র জমাও দেওয়া হয়, এরপরেও ভোটার লিস্ট থেকে নাম ডিলিট করা হয়েছে। আমরা নির্বাচন কমিশনকে জানাতে চাই অবিলম্বে তাদের ভোটার লিস্টে তাদের নাম ওঠানো হোক। তা না হলে এসডিও অফিস থেকে শুরু করে বিডিও অফিস ঘেরাও করে বিক্ষোভ দেখানো হয়। দরকার হলে বৃহত্তর আন্দোলনে নামবো আমরা। অপরদিকে আরও এক ভোটার জানিয়েছেন তিনি বহু পুরনো সিপিএম এর প্রার্থী ছিলেন, এরপরেও তার নাম লিস্ট থেকে ডিলিট করা হয়েছে। এই রকম করলে তো আমরা কি করব বুঝে উঠতে পারছি না। আমার মনে হয় নির্বাচন কমিশন বিজেপির সঙ্গে কোনো সেটিং করেছে, তা না হলে এইভাবে এত লোকের নাম ডিলিট করা সম্ভব নয়। রাজ্য জুড়ে এসআইআর এর প্রক্রিয়া শুরু হতে চূড়ান্ত ভোগান্তির শিকার হতে হয়েছে সাধারণ মানুষকে। তবে সাপ্লিমেন্ট লিস্ট বের হতেই কার্যত চক্ষু চড়ক গাছ শিলিগুড়ি মহকুমার ফাঁসদেওয়া ব্লকের বিধাননগর 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের কুচবাড়ি লাহুগঞ্জ গ্রামের 27, 223 ও 224 নম্বর বুথের ভোটারদের। কুচবাড়ি লাহুগঞ্জ গ্রামের 27, 223 ও 224 নম্বর বুথে মোট ভোটারের সংখ্যা 1533। যদিও এসআইআর এর এই সময় একাধিকবার ডাকা হয় তাদের, সেই মতো যাদের ডাকা হয়েছে তারা প্রত্যেকেই সমস্ত নথিপত্র নিয়ে হাজির হয়েছিলেন। তবে সাপ্লিমেন্টারি লিস্ট বের হতেই আতঙ্কের পরিবেশ। নির্বাচন কমিশনারের ভোটার লিস্টের নামের তালিকা প্রকাশ করতেই দেখা যায় 1533টি ভোটারের মধ্য থেকে 609 জনের নামে ডিলিট করে দেওয়া হয়েছে। এমনকি ওই গ্রামের গ্রাম পঞ্চায়েতের সদস্য তার পরিবার সদস্যদের নাম ডিলিট করে দিয়েছে। কি করবেন এখন কিছুই বুঝে উঠতে পারছে না। অবশেষে বাধ্য হয়ে বাংলা বিহার রাজ্য সড়ক পথ অবরোধ করে বিক্ষোভ দেখান লিস্ট ডিলিট হওয়া ভোটাররা। যদিও লিস্ট থেকে ডিলিট হয়ে যাওয়া ভোটাররা জানিয়েছে নির্বাচন কমিশনারের ভুল ও গাফিলতির কারণেই তাদের ভোটার লিস্ট থেকে নাম কাটা হয়েছে। 23 নম্বর সিরিয়ালে কি ভুলটা আছে আপনারা দেখুন, ভুলটা এখানে কি আছে। স্পেসটা খালি দেওয়া, খালি স্পেসটা দেওয়া নাই। গরিবের ভোটার লিস্ট থেকে ডিলিট করতে সেটা আমরা মানছি না, মানবো না। গণেশ কুমার হায় হায়, গণেশ কুমার গরিবের ভোট কাটে দিয়েছে সেটা আমরা মানছি না, মানবো না। গরিবের ভোট কাটে দিয়েছে গণেশ কুমার, মানছি না, মানবো না। গণেশ কুমার হায় হায়, গণেশ কুমার হায় হায়, আমাদের গরিবের সংবিধান ছিঁড়ে দিয়েছে গণেশ কুমার, সেটা আমরা মানছি না, মানবো না।
মানছি না